কেন এত হিংসাত্মকমূলক কাজ? এই যে বিয়ের পর মেয়েরা এই যে ছেলেদেরকে এরকমভাবে নানা রকম প্ল্যান করে মেরে ফেলছে, কোথাও ঘুরতে যাওয়ার নাম করে বা কোথাও যাই হোক, বিয়ের পরই কেন বিয়ের পরই এসব করতে হচ্ছে? চাইলে তো তারা পালিয়ে গিয়েও বিয়ে করতে পারে, কিংবা বিয়ের পর ছেড়েও দিতে পারে, ডিভোর্সও নিয়ে নিতে পারে, কিন্তু না, তাদেরকে এটাই করতে হচ্ছে। কিন্তু কেন বিয়ের পর এত হিংসাত্মকমূলক কাজ কেন করতে হচ্ছে? এতদিন আমি মেয়েদের হয়ে কথা বলেছি, আমার বেশিরভাগ ভিডিওতেই মেয়েদের হয়েই কথা বলা, মেয়েদের প্রতি অন্যায়ের জন্য প্রতিবাদ করা। আজ মেয়েরা যে ছেলেদের সাথে করছে, বিশেষ করে সেই সমস্ত ছেলেদের সাথে যারা সত্যিকারে ভালো একটা মানুষ, সংসার করতে চায়, ভালোবেসে সারাটা জীবন একসাথে থাকতে চায়, যারা এগুলো ডিজার্ভই করে না, অথচ তাদের সাথে এগুলো হচ্ছে আর মেয়েরা করছে। যে মেয়েরা একটু ভালোবাসার জন্য, একটু ভালো থাকার জন্য তরসে যায়, আজ পর্যন্ত এইসব মেয়েদের কথাই আমি বেশি শুনেছি, জেনেছি, দেখেছি। অথচ পৃথিবীতে এমনও কিছু মেয়ে আছে যারা এই সমস্ত কিছু পাওয়ার পরও তারা শান্তি থাকে না, তারা শান্তি পায় না। জানি না তারা কী চায়। যাই হোক, সেগুলোর কারণ হয়তো অন্য কিছু হতে পারে, লোভ হতে পারে, পয়সার, আরও অন্যান্য কিছু কারণ থাকতে পারে, তাদের সাইকোলজি প্রবলেমও থাকতে পারে, হোয়াট এভার। কিন্তু আজ আমি যে মেয়েটার কথা বলছি, শিয়া, যে ছেলেটাকে মেরেছে বিয়ের পর কেতান আর তার প্রেমিক চেতন, কিছুদিন আগেও আমি এরকমই একটা কিছু ঘটনা শুনেছিলাম। তো এরকম আয়ে দিনই ঘটনা হতে থাকছে, কিছু হয়তো সামনে আসছে আর কিছু হয়তো আসছে না, হচ্ছে হয় সব জায়গাতেই কম বেশি। যাই হোক, কেন হচ্ছে এগুলো? কেন করছে মেয়েরা? তাও আবার মেয়েরাই করছে এগুলো। এতদিন ছেলেরা মেয়েদের সাথে এগুলো করে এসছে, নানা কারণে শুনেছি, দেখেছি, জেনেছি। এখন দেখছি মেয়েরা করছে। কেন বিয়ের পরে এইসব করতে হচ্ছে তাদের? কারণ তারা তাদের বাবা মাকে নিজের মনের কথাটা বলতে পারছে না। তারা তাদের মনের কথাটা শেয়ার করার থেকে বেশি তারা একটা মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়াটা বেশি, কী বলবো, কমফোর্টেবল বলে প্ল্যান মনে করছে, ডিসিশান মনে করছে, হোয়াট এভার। তারা পালিয়ে গিয়ে বিয়ে করাটাকে অপরাধ বলে মনে করছে, অনেক বড় কষ্ট, অনেক বড় সমস্যা বলে মনে করছে। অথচ কাউকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়াটা তাদের কাছে অনেক ইজি বলে মনে হচ্ছে। সেটা প্ল্যান করা, সেটা মানে সেই প্ল্যানটা বাস্তবায়িত করা তাদের কাছে অনেক সহজ বলে মনে হচ্ছে। কেন? বাবা মারা যদি একটু বাচ্চাদেরকে তাদের মনের কথা বলতে সাহায্য করে, মনের কথাটা শোনে, বোঝে, তাহলে হয়তো ছেলেমেয়েদেরকে, বা বিশেষ করে আজকালকার দিনে মেয়েরা যে এগুলো করছে, তাদের হয়তো এগুলো করতে হয় না। তারা বাবা মাকে হয়তো এতটাই ভয় পায়, বা তাদের নিজেদের ইচ্ছাটা বলতে এতটাই ইতস্তত বোধ করে যে তারা এরকম একটা মানে হিংসাত্মকমূলক আক্রমণাত্মকমূলক কাজ করতে তারা উৎসাহ হচ্ছে, কিন্তু মনের কথাটা বলতে পারছে না। আর বাবা মারা যদি জেনে বুঝে এগুলো করে, যে একটা মেয়ে অন্য কাউকে ভালোবাসে, সে যেরকমই হোক, গরিব হোক, যাই হোক, তাহলে তো এটা আমি বলবো অন্যায়। এটা সমস্যার সমাধান নয়। কারণ দেখতে তো পাচ্ছেন জোর করে বিয়ে দেওয়ার ফল কী হচ্ছে। যে কারণে আপনারা মেয়েদেরকে জোর করে ভালো একটা ঘরে বিয়ে দিতে চাইছেন, একটা ভালো ছেলের সাথে, পয়সাওয়ালা ছেলের সাথে, তারা কি ভালো থাকছে? তারা নিজেরাও ভালো থাকতে পারছে না, কাউকে ভালো থাকতেও দিচ্ছে না। এতে কি আপনাদের সম্মান বৃদ্ধি হচ্ছে, না মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে? কিছুই হচ্ছে না। তাহলে কি দরকার মেয়েকে জোর করে কারোর সাথে বিয়ে দেওয়া, মেয়ের ইচ্ছার বিরুদ্ধে? এর থেকে ভালো না মেয়ের মনের কথাটা বোঝা, মেয়ের ইচ্ছা মতো করা। যদি আপনাদের মনে হয় মেয়ে যেটা পছন্দ করছে, মেয়ে যেটা ডিসিশান নিচ্ছে সেটা আপনাদের মনের মতন না, বা একদমই ঠিক না, যোগ্য না, তাহলে আপনারা ছেড়ে দিন। সাথ দেবেন না তো কিছুই করবেন না। জোর জবরদস্তি কিছু করার থেকে কিছু না করাই ভালো। তারা তাদেরটা বুঝে নিন, বড়ো হয়েছে।
কিন্তু এতে কি কারোর ভালো হচ্ছে? একটু মেয়েকে বোঝা, একটু ছেলে মেয়েদের মন বোঝা, তাদের ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা খারাপ লাগাটা বোঝা, তাদের সাথে ফ্রিলি কথা বলা, এটা কি কোনো অন্যায় অপরাধ? আজকালকার দিনে মেয়েদের সাথে মানে মাওয়াদের ছেলে মেয়েদের সাথে এই কথাগুলো বলা ফেস টু ফেস খুব দরকার। সময় বদলেছে, যুগ বদলেছে, দিন বদলাচ্ছে, মানুষের চিন্তাভাবনাগুলো কবে বদলাবে? কবে মাওয়ারা তাদের সন্তানদের মন বুঝতে পারবে, বুঝতে চাইবে, খোলাখুলি তাদের সাথে মনের কথা জানতে চাইবে, বলতে চাইবে? কবে এই অধিকারগুলো ছেলে মেয়েদেরকে দেবে যে তারা তাদের জীবনে ডিসিশান নিক? তারা শুধু পাশে থাকবে, ঠিক ভুল সেটা বোঝাবার জন্য, সাপোর্ট করার জন্য, গাইড করার জন্য, নাকি তাদের ইচ্ছাগুলো জোর জবরদস্তি তাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেদের স্বপ্ন ইচ্ছা পূরণ করবে? যাই হোক, এগুলোই বলার ছিল। নিজেদের সন্তানদের মঙ্গলের জন্য মা বাবাকেই ঠিক ভুলটা চুজ করতে হবে। এখনও সময় আছে, না হলে এগুলো দিন দিন বাড়তেই থাকবে, কমবে তো না।